জমা জলে দুর্ভোগ, জেলায় জেলায় যন্ত্রণার জলছবি। কিন্তু এই রাজ্যে যেন সবকিছুই মুখ বুঝে সহ্য করতে হয়, না হলেই গলা ধাক্কা। এই যেমনটা হাওড়ার প্রতিবাদীদের গলা ধাক্কা খেতে হলো সিভিকের। জমা জলে চরম দুর্ভোগ। যেখানে জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই এলাকায় কোনো জল জমতো না, এখন হাঁটু সমান ওপরে জল, ঘরে আসবাবপত্র সহ সকল কিছু কিন্তু একেবারে জলের তলায় চলে গেছে। ছেলেকে সাপে কামড়েছে, আর একটা তো উঠে পড়েই গেছিল, খালি বড় মানুষ দেখতে পেয়েছে বলে তাই তাকে বাঁচিয়ে নিয়ে যায় কালকে। নাহলে কি হতো বাচ্চাটার। জমা জলে দুর্ভোগ এতটাই বিক্ষোভ করলো সাধারণ মানুষ, আবার তাদের দিকে পাল্টা তেড়ে এলো সিভিক ভলেন্টিয়াররাও। এই জল জমেছে, জল বের করে দিচ্ছে, নোংরা জল বেরোচ্ছে, প্রতিবাদ করেছে বলে আসেনি পঞ্চায়েতের লোকরা, কেউ পুলিশ পাঠিয়েছে, পুলিশ এসে মেয়েদের গায়ে বেধড়ক হাত দিয়ে মেরেছে। প্রচুর র্যাব এবং পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের সঙ্গে যখন এই রাস্তা বেনারস রোড পুরো অবরুদ্ধ হয়ে যায়, কারণ যে এলাকায় দীর্ঘদিন ধরে জমা জলকে কেন্দ্র করেই কিন্তু এই উত্তেজনা। হাওড়ার সলভ দাসী এলাকায় রয়েছি, এক কোমর জল, ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে, কারণ এলাকায় কোনো উন্নয়ন নেই। এলাকায় এক কোমর এক হাঁটু সমান জল নিয়ে তাদের জীবিকা বরণ করতে হচ্ছে। সমস্যা তো দেখুন, রাস্তা পুরো জল, ঘরময় ভর্তি জল হয়ে রয়েছে। আমার বাড়িতে দুটো অসুস্থ লোক আছে, ঘরের জলের জন্য আমরা তাকে ব্যবস্থা করতে পারছি না কিছু। একদিন করে বৃষ্টি হয় আর 5 দিন 6 দিন করে জল থাকে মেন রাস্তায়, তারপর ভেতরের দিকে তো সারা বছর জল থাকে। ইলেকট্রিকের পোস্টটা এতটাই কাছে রয়েছে, এই তার ট্রান্সফরমার, এই তার ইলেকট্রিকের তার, এবং এইভাবে বিদ্যুৎ যেভাবে রয়েছে সেভাবে যে কোনো সময় এই সকল স্কুল পড়ুয়ারা যেভাবে যাচ্ছে তাদের সঙ্গে যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। যত দিন যাবে তত জল বাড়ছে, ওখানে জল নামার জায়গা নেই। জল নামার জায়গা নেই, সংস্কার হচ্ছে। সংস্কার হলে কি হবে, যে সমস্ত ন্যাচাগুলো ছিল সেগুলো সব বাড়িঘর হয়ে গিয়ে চেপে দিয়েছে। আমবাগের বিভিন্ন এলাকায় যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জল জমে কার্যত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনেক জায়গাতে। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি দেখতেই পাওয়া যাচ্ছে, সেটি একটি রাস্তা, এবং এভাবেই যে রাস্তার উপর দিয়ে জল বইছে এবং জলের মধ্য দিয়ে নাকাল হয়ে কোনো ক্রমে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে। এত কষ্ট করে প্রতিদিন যাতায়াত করি, দুবেলা আসি, রাতের বেলা যাই। জল আমরা খানিকটা গেছি হাঁটুর উপরে, আর এখানটা এসে পুরো কম হয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিতেই এই হাল, এখনো শ্রাবণের অনেকটাই বাকি। এরপর আরো বৃষ্টি হলে কি হবে, চিন্তায় জলভাসী এলাকার মানুষগুলি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।